আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, পাস করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, এই এলাকার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে জানিয়ে দেই, মাওলা রব্বে কারীম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একসাথে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা, লা মাবুদা, লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ।
জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না। এই দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না। এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। গভীর মনোযোগ, আমার প্রতিটি কথা তাসবির দানার মতো। একটা ছিঁড়ে পড়ে গেলে বাকিগুলাকে যেমন আর আটকে রাখা যায় না, আপনি যদি আমার একটা কথা হারিয়ে ফেলেন তাহলে আমার পরের ওয়াজটা আর বুঝবেন না। এজন্য বিনয়ের সাথে মিনতি আমার, কষ্ট করে যেহেতু এসেছেন, আমিও যেহেতু এসেছি, সেই 2 বছর আগে আমি মাহফিলের দাওয়াতটা রেখেছিলাম, তা আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আসার সুযোগ করে দিয়েছেন। আমরা হেলায় হেলায় একটা সেকেন্ড সময় নষ্ট করব না, অমনোযোগী হব না, বাড়ির কথা চিন্তা করব না। যতক্ষণ মাহফিল চলবে, ঘন্টা 2-এর জন্য আমরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, আমি, আমার আল্লাহ আর আমার এই কথা শোনা, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। মোবাইলগুলো বন্ধ করে দিতে যে বলছিলাম, ওনারে বাদ দিয়া কইছিলাম না, কথা শুনতে হবে তো বাবা। আমার এই কথাটাই যদি আপনি না শুনতে পারেন, তা আপনি আমার ওয়াজ দিয়া কি ফায়দা হবে বলেন? আমি তো আপনি খারাপ কোনো বুদ্ধি দিই নাই, ভালো বুদ্ধি দিচ্ছি। কারণ ইউটিউবে আমার হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? এখানে রেকর্ড হচ্ছে না তো, আপনার সাথে সাউন্ড কানেকশন নাই, রেকর্ড হবে কেমনে? এই দুইটা রয়েছেন, এই দেহাইতেন পারছেন আর কি, আমারও একটা মোবাইল আছে, এছাড়া কোনো লাভ হয় নাই। সবাই মিলে আমরা মনোযোগের সাথে শুনবো ইনশাআল্লাহ। আমার ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে? দেখি একটু হাত উঠান তো দেখি। ও মাশাআল্লাহ, সবাই দেখি শুনে না, হাত নামান। হ্যাঁ ঠিক আছে, সবাই শুনেন। তো ইউটিউবের ভিতরে মানে মোবাইলের ভিতরে, তো এতদিন মোবাইলের ভিতরে দেখছেন, এখনও যদি মোবাইলের ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখিতাম, আমি ভিতরে থাকতাম, এড়িয়ে ভালো আছিল না। একেবারে মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমিন কন, জোরে কন, আরো জোরে। এই দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ব পরিচালনার জন্য রাষ্ট্রীয় বিভিন্ন অবকাঠামো আছে, যেমন আমেরিকাতে হোয়াইট হাউস। ও বাবার, এটা খুললে বসা যাবে এখানে? ঠান্ডা লেগে যাবে না বেশি? মানুষ কি নিচে বসতে পারবে খোলা আকাশের নিচে? আচ্ছা ঠিক আছে, আপনারা যদি বসতে পারেন, আমার মনে হচ্ছে আর কি কষ্ট হবে। ঠিক আছে ফাইন, এই বাতাস তো আসা শুরু হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, ওনারা ব্যবস্থাপনা এই কর্তৃপক্ষ যেটা ব্যবস্থা করবেন ওই অনুযায়ী ইনশাআল্লাহ। সবাই কন আমিন। মনোযোগ আছে তো সবার না? আপনার কি মনোযোগ অন্যদিকে চলে যায়? আউযুবিল্লাহ ফর মনোযোগ ওনার নষ্ট হইতেছে। আমিন কন। তো পৃথিবী পরিচালনার জন্য একটা রাষ্ট্রীয় অবকাঠামো আছে, যেমন আমেরিকাতে হোয়াইট হাউস, ব্রিটেনে পার্লামেন্ট, জার্মানিতে সিনেট মেম্বার, মধ্যপ্রাচ্যে মজলিসে শোরা, ভারতে আছে লোকসভা, বাংলাদেশে হইল সংসদ। বাংলাদেশের সংসদ আছে না? ছিল আর কি, এখন ঘরটা আছে, মানুষটি নাই। ঘরটা আছে, মানুষগুলা। আল্লাহর একটা সংসদ আছে, সুবহানাল্লাহ বলবেন না? এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন ডাকলেন, ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা রাব্বা কারীম, আজকে মিটিং এর এজেন্ডা কি? সংসদের কার্যতালিকা আজকে কি আছে?
আলোচনার আলোচ্য বিষয় কি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, তখনও মানুষ বানানো হয় নাই। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা যেন 14 গ্রামের মানুষ জানতে পারি। এই জন্য 1500 বছর আগে জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে পাঠিয়ে কোরআনুল কারীমে আলোচনার আলোচ্য বিষয় আল্লাহ কোট করে দিয়েছে। কোরআনে আল্লাহ উঠিয়ে দিয়েছেন। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা কয় বানাবেন না। কয় কেন বানাবো না? কয় এর আগে না জিন বানাইছিলেন, মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, রক্ত বহাই দিল। মানুষ বানাবেন এমনই তো করবে, মাহফিল সাজাইয়া বাড়িতে গিয়া আরামের বিছানায় শুয়ে যাবে, দোকান বাকি খাইয়া জনমের মতো ঘুরাবে। মানুষ বানাইবেন রেন্ডি করুই গাছ লাগাইয়া আর একবার আর উড়ান শুদ্ধ আন্দার কইরা ফালাইব। মানুষ বানাইবেন আছে নাকি নাই? এখন আর নাই, আছে। তা আমি 5-6 বছর আগে এই ওয়াজ করতেছিলাম সান্দিনা। তা আমি যখন কইছি যে বাক্স লই উঠটা দিব দৌড়, সব লোক মাহফিলে দাঁড়াই গেছে, কই হুজুর ফাওয়াজ করেন না, অহনার বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই। আমি কই আছে, তারা কয় নাই। বারবার কইতেছে আওয়া আছে, তারা কয় আও নাই। শেষ পর্যন্ত আমি 2জন মুরব্বী রেজি গেলাম, ভাই আমি দি কই আছে, তারা দি কয় নাই, ঘটনা কি? 2জনে দাঁড়াইয়া হাসি দিয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুড়ে দো নাই। ভোট থাকলে না বাক্স লইয়া দৌড়, বুড়ে দো। পরে আমি বুঝছি আসলে তো কথা ঠিক। মানুষ বানাবেন না, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে। আমরা ফেরেশতারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি মানলেন না, শুনলেন না। তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। তাহলে আগে ছিল জিন আর ফেরেশতা, এখন বানাইলো মানুষ। তাহলে জাত হইল কয়টা? 2 আর 1 কত হয়? মা কইতেন ফাটেন না, উনি কেটা জানা কোথায় কমুখি তো জানাটা তো কইবেন, ও জানাটা কইবেন কেমনি, ফেসলা খাইলেবেন কইয়া। এখন জাত হইছে কয়টা? আহা, এই আওয়াজে ওয়াজ হবে না তো, জোরে বলতে হবে তো। কয়টা জাত হইছে? ও আমার তো এটা কইতাম মনে নাই। আমি কিন্তু স্টেজে উঠটা যারা কথা না কয় তারা নামাইয়া নিচেতে কই না তুলি। তারা বোধহয় ঘটনা জানে না বোধহয়। আপনার কি থাকবেন না নাইমা লাইবেন, এটা আওয়াজের উপরে নির্ভর করবে। কয়টা? জোরে বলো কয়টা? এখন জাত হইল 3টা। একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে, রোল নাম্বার 1 হয় কয়জনের? 3টা জাত হয়ে গেল, ফেরেশতা জিন মানুষ। একজনকে তো সেরা বানানো লাগবে। আমার আল্লাহ জানেন কে সেরা, কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করে দিয়ে দেয় তাইলে অন্য 2 জন বলবে ওনারে দিয়ে দিলেন, আমাদেরকে কেন দিলেন না? এই জন্য আল্লাহ অভিনব একটা কৌশল অবলম্বন করলেন।
তিনি একটা পরীক্ষার ব্যবস্থা করলেন। কোরআনুল কারিমে এ ঘটনা সুন্দর করে বর্ণিত হয়েছে। কিছু জিনিসপত্র আল্লাহ সামনে রাখলেন, রাখার পরে ডাক দিলেন ফেরেশতা, কয় জি আল্লাহ। জিন কয় জি আল্লাহ। আদম লাব্বাইক, কয় তিনজন সামনে আইসা বসো। আল্লাহর সামনে তিনজন বসে গেল। সামনে কিছু জিনিসপত্র রাখা ছিল, ওইগুলা তো আর বলতে পারবো না, এখন যা আছে তা দিয়ে বুঝাই আপনাদেরকে। এবার আল্লাহ বললেন ফেরেশতা, কয় জি আল্লাহ। কয় বলো দেখি এই জিনিসটার কি নাম। ফেরেশতা কয় আল্লাহ এটার কি নাম আমরা জানি না, আমরা তো এমন সৃষ্টি, খিদাও লাগে না, খাবারও লাগে না, পিপাসাও লাগে না, পানিও লাগে না, শীতও নাই, কম্বলও নাই, গরমও নাই, ফ্যানও নাই, আপনি আমাদেরকে যা বলেন আমরা তাই করি, অনেকটা প্যান্ডেলের বাঁশের মতো। এই যে প্যান্ডেলের বাঁশটা এই যে দাঁড় করাই রাখছেন, 1 সপ্তাহ এমনি যদি দাঁড় করাই রাখেন, বাঁশটা কি করবো কেউ? আমার যে মাহফিলের দিন দাঁড় করাইলেন হনে যে শোয়ান না, এটা কি অবিচার করতে আছেন আমার প্রতি? একটু শোয়ার ব্যবস্থা করেন, বালিশ টালিশ দেন, এই কথা বাঁশ বলবে? বাঁশের যেমন বলার কিচ্ছু নাই, ফেরেশতাদেরও বলার কিচ্ছু নাই। আল্লাহ যা বলেন ফেরেশতারা তাই করেন। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে জিজ্ঞেস করলেন এটা কি? ফেরেশতা কয় আমরা জীবনে দেখি নাই, বলতেও পারবো না, দরকারও লাগে না। আবার কয় ঠিক আছে বুঝলাম, তাইলে বলো এবার এটা কি? আল্লাহ এটাও তো আমরা আর কোনো দরকার নাই, এই জীবনে প্রথম দেখলাম। কয় তাইলে বলো এটা কি? কয় এটাও চিনি না। এবার বলেন ফেরেশতা পাস না ফেল? এতক্ষণ সব গুছাইয়া আনছি, অন্ধে বাত্তির তলা আন্দায় আওয়াজ আইতে আইতে আমার পকেট আইয়া পড়ছে। আমিন কর। এখন ফেরেশতা কি পাস না ফেল? জিন কয় জি আল্লাহ। কয়টা কি? কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও। কয়টা? কয়টা তো ওই যে কোনো এটা তো, এটা জানি না। আদম লাব্বাইক, আদম এটা কি রে? আল্লাহ এটার নাম হলো মিনারেল ওয়াটার। এখন আর জগ টগের সিস্টেম কম, বিয়া বাইত গেলে জগ লইয়া টানাটানি, গ্লাস ভাঙা ভাঙ্গি, এর লেগে একটা করে বোতল দিয়া রাহে, যার যখন কাম লাগে মুখ খুললা খায়। কয় মাশাআল্লাহ এটা কি? আল্লাহ বিয়া বাইত যা ফত হনার গামছা বান্ধা রাখে না বাসের লগে, আগে তো গামছা বান্ধা রাখতো, সবাই মুখ মুচ্ছা যাইতো, লাস্টে যেতে মুছতো হেতার গোসলের কাম লাগতো। আল্লাহ এটার নাম হলো টিস্যু, খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাদ জায়গা। কয় এটার নাম কি? আল্লাহ এটার নাম মাইক, এদিক দিয়া কয় আসতে, হেদিক দিয়া বার হয় জোরে। এখন আদম কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন প্লাস? সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেই আদমের সন্তান। আমরা রাব্বাই পরীক্ষা দিয়া ফার্স্ট হইছে, হাম ফাইকারি না, ঠেলার লগে না, বাক্স চুরি করে না, আগের রাইত না। আমার আব্বা পরীক্ষা দিয়ে তিনি ফার্স্ট হয়ে গেলেন। আবার আল্লাহ ডাক দেওয়া কয় ফেরেশতা ফার্স্ট হইল কে? আপনি উঠছেন কেন? এই দুইজন ভাই উঠছেন কেন? এদিকে আসেন, এই ভিতরে ঢুকেন, ওনারে নিয়ে আসেন, এই যেখান থেকে গেছেন হ্যাঁ নয়েন ও আইব না, এই ধরে আনেন, এই যেখান থেকে গেছেন হ্যাঁ নয়েন। মাহফিলটা শুরু করছি না, এবার মনে করছে অন্য হুজুর। এরা হুজুরে তো চিনছে না, সিফা দিয়া বইয়া থাহ, এটি উডুন না মাহফিল, এটি একেবারে কানে মাছি লাগবেন না, উঠার চিন্তাও করবেন না। আর শুনেন, এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা লগের তো উঠবো তার আর বিচার। আপনারা এত মানুষ থাকতে তার আটটা এখনো যায়, কেমন দাফনা দুফনা আলগা করে লাগবেন টান দিয়া। আডুন্না মাহফিল এটা, যতক্ষণ ওয়াল চলবে কোনো নড়াচড়া নাই, চুপ করে বসে থাকেন। আমিন কন, জোরে কন, আরো জোরে। আবার আমাদের আব্বা ফেল না পাস, টান্না টুন্না না গোল্ডেনে প্লাস। আবার আল্লাহ ডাক দেখা ফেরেশতা, কয় জি আল্লাহ। কয় ফার্স্ট হইল কে? কয় তোমার আদম।
একটু সম্মান করো। আল্লাহ কি করব বলো? একটু সেজদা দিয়ে দাও। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতা আবার আমাদের আব্বা আদমকে সেজদা দিয়ে দিলেন। আল্লাহ বললেন জিন কই? আল্লাহ আমি তো এখানে আছি। কয় আমার আদমকে একটা সম্মান করো। কই কি সম্মান? কয় ফেরেশতা যা করছে তাই করো। আমার আদমকে একটা সেজদা দাও। জিন বলে না, আমি সেজদা দিতে পারবো না। কয় কেন? কয় আমার কাছে যুক্তি আছে সেজদা না দেওয়ার পক্ষে। কয় কি যুক্তি? কয় তুমি আদমরে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। কয় আমারে বানাইছো কি দিয়া? কয় আগুন দিয়া। কয় মাটির ঢিলে উপরের দিকে ঢিল মারলে উপরে উঠে যায় না নিচে চলে আসে? মাটির ঢিলটা উপরের দিকে ঢিল মারলে আবার নিচের দিকে চলে আসে। আর আগুন যদি তুমি ধরাই দাও এটার জিহ্বা উপরে চলে যায়। খালাক্তানি মিনাত তিন খালাক্তাহু মিনান নার। আবার খালাক্তাহু মিনান নার খালাক্তানি মিনান খালাক্তাহু মিনাত তিন খালাক্তানি মিনান নার। আমারে বানাইছো তুমি আগুন দিয়া, তারে বানাইছো তুমি মাটি দিয়া। সুতরাং মাটির আদম এটা উপরের দিকে দিল, এটা নিচে আইয়া পড়ে। আর আমারে ধরাই দেওয়ানের লাগে উপরের দিকে চইলা যায়। সুতরাং ঊর্ধ্বমুখী আগুন নিম্নমুখী আদম মাটির আদমকে সেজদা দিতে পারে না, পারে না, পারে না। বলেন নাউজুবিল্লাহ। যুক্তি তো সত্য। আল্লাহকে যুক্তি হলো হইছ। যুক্তির নাম কি ইসলাম? কথা বলেন, যুক্তির নাম ইসলাম? যুক্তির নাম ইসলাম না। ইসলাম হলো আল্লাহর বিধান, নবীর তরিকা। ঠিক কিনা? বিধান হবে আল্লাহর, তরিকা হবে নবীজির। এটার নাম হইল ইসলাম। যদি যুক্তির নাম ইসলাম হইতো তাইলে যুক্তি দিয়া তুমি পার পেয়ে যেতা। সহজ করে বলি, ওলামায়ে কেরাম বলবেন না আপনারা মাসালা জানেন, আপনারা চুপ করে থাকবেন। এই যারা যুক্তি বুঝে তারা বলবে এক ধরনের চামড়া আছে চামড়ার, এই মৌজা আছে চামড়ার, অথবা মৌজা আছে শক্ত জিন্সের কাপড়ের। ওলামায়ে কেরাম ইজমা হয়ে গেছে, একমত, মাসে আলাল খুফাইন। এই মৌজা যদি পায়ে দেওয়া থাকে, যেই মৌজা দিয়া ময়লা ঢুকে না, পানি ঢুকে না, এমন মৌজা যদি তোমার পায়ে থাকে, তাইলে তুমি যখন শীতকালে অজু করবা তোমার মৌজা খুলে পাও ধোয়া লাগবে না। শুধু মৌজার ভিতরে মাসেহ করলে একটু মশা দিলেই হবে। এবার 14 গ্রামের মানুষ, আপনাদের কাছে আমার প্রশ্ন, মনে করেন আপনি চামড়ার মৌজা পরে আছেন, এখন তো আপনি পা খোলা লাগবে না। এটা এটা ধরেন রাখুন। আবার চায়ের স্টল বানাইলে নামা ফিল্ড খুব মন দিয়া মানুষ কথা শুনতেছে, এটা ফালাই রাখেন। সবাই কোনা আমিন। আরো জুড়ে হইল না? আরো জুড়ে, গভীর মনোযোগ। হ্যাঁ, আমি চাইলে চা দিয়ে এর আগে দরকার নেই, বন্ধ করে ফালাই রাখেন। আশা করি চা লাগবে না ইনশাআল্লাহ। আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, এখন মৌজা যদি চামড়ার হয় তাইলে আপনি এশার নামাজের রোজুর সময়, মাগরিবের রোজুর সময়, শীতের ভিতরে আপনি মৌজা খোলা লাগবে না। মৌজার ভিতরে একটু ফোসা দিবেন, তাইলে আপনার রোজু শেষ। এই ফাওয়ার দোয়ার যে ফরজ এটা আদায় হয়ে যাবে। এবার আলেমরা বলবেন না, সাধারণ মানুষ আমরা যারা আছে, আমার মতো যারা সাধারণ, তারা বলেন যে মৌজাটা যে মশা দিলে অজুর কাম শেষ। এখন বলেন মৌজাটা মশা দিতে হবে ফাওয়ার নিচে দিয়া না উফরে দিয়া? উপর দিয়া। ঠিক আছে, উনি বুদ্ধিমান লোক। কারণ উপর দিয়া না নিচে দিয়া? নিচে দিয়া। ওই যে আরেকজন কইছে নিচে দিয়া, ঠিক আছে। আসলেও তো নিচে দিয়েই দেওয়া দরকার। কারণ আপনি যদি মৌজা ফাও দিয়ে আনেন তাহলে ময়লা কি উপর দিয়া লাগবো না নিচে দিয়া লাগবো? তো সুতরাং মৌজাটা নিচে দিয়ে মশা দিলে ময়লাটা পরিষ্কার হয়ে গেল, আপনি মসজিদে আইসা পড়লেন। এটা বুদ্ধিয়ে কয়, বিবেকে কয়, যুক্তিয়ে কয়, কিন্তু মাসালায় কয় যে না, মৌজা মাসেহ করতে হবে উপর দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? বুদ্ধি এখানে ফেল। নিচে দিয়া যদি ময়লাও লাগে কিন্তু তুমি মাসেও করবা উপর দিয়া, এটা হলো মাসালা। আর জানা সত্ত্বে ময়লা লাগলে এটা তো ধুয়েই ফেলতে হবে। কিন্তু নরমালি আপনি মাসেহ করবেন উপর দিয়া, কিন্তু বিবেকে কয় না মাসেহ করতে হইব নিচে দিয়া। এখানে বিবেক ফেল, আল্লাহর বিধান এখানে কার্যকর। ঠিক কিনা? আরো সহজ করে বলি। হ্যাঁ, ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী যেই রাতে মেরাজে গেলেন, মেরাজ থেকে আসার পরে
তিনি কাবাঘরের মাঝে হেলান দিয়ে বসে আছেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন, তার নাম হইল আবু জেহেল, আয়াসেরা কয় মোহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজার কথা শুনে যাবেন, কবির খেয়াল। নবী যখন মেরাজেরতে আইছে, সকালবেলা কাবাগরের ভিতরে হেলান দিয়া বৈশা বৈশা আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইসা কয় মোহাম্মদ, কি কথা হইল? মোহাম্মদ কয় জি চাচা। কয় তুমি তো এক একদিন এক এক নতুন কথা কও, হঠাৎ করে একদিন কইলা তুমি নাকি নবী। দাদা আমি তোর চাচা, বুঝ জ্ঞান ভালো, সমাজটা চালাই, আল্লাহ আমারে দেখে না, তোরে বানাইলো নবী, তো কি কইতাম? আমার দুঃখের কথা তো কোয়ার জায়গা নাই, আল্লাহ বানাইলে আমি কিতা করতাম? মানুষ তো তোরে আবার নবী মানে। অনেকদিন তো অনেক নতুন নতুন কথা কও, আজকে কি তোমার কাছে কোনো নতুন কথা আছে? আল্লাহ নবী মুস্কি হেসে কয় চাচা এমন দিন জিগাইছেন, গত রাত্রে তো একটা সাংঘাতিক ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন আবু জেহেল করে সামনে আইসা নবীজির কাছে আইসা বসছে শোনার জন্য। আচ্ছা এইটা কি শোনার জন্য যে বসছে, শুই না মানার জন্য না টিটকারি মারার জন্য? টিটকারি মারার জন্য। তাইলে বুঝছেন না যে আপনারে সবাই যে খুব কথা মন দিয়া শুনে, খুব মহব্বত করে, বিষয়টা এমন না। অনেকে আবার শুনে দেখি দুই চারটা ভুল ধরন যায়নি, এবার বলে ফিসা সাইজ করে আলাম দেখবি ভুল দইরা। আল্লাহর নবী ডাক দেয়া কয় চাচা এমন দিনে কথা বললেন, গত রাত্রেই তো ঘটনা ঘটে গেছে। আবু জেহেল একবারে আগাইয়া মন দিয়ে একবারে চোখ বড় বড় করে নবীর কাছে গিয়া কয় কি ঘটনা ঘটছে? নবীজি কয় আমি ঘুমাই রইছি উম্মেহানির ঘরে, আমার জিবরাইল আইসা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আইয়া কয় নবী গো আপনার সালাম। তা আমি এই ছেলে, এই ছেলে মাহফিলে বিরক্ত করো কেন? একটা লোক উঠবেন না। অনেকে হয়তো মনে করতেন পারেন যে হুজুর এরকম দুই চারজন উঠলে সমস্যা কিনা? সমস্যা আছে তো। এই যে চিনি 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 চিনেননি? আরে ওই যে ইয়ার লগে চায়ের লগে চিনি চিনেন না? উনি যেমনি চাইয়া রয়েছে মনে হয় সৌদি আরবের খুরমা খাজুরের কথা জিজ্ঞেস। চিনি চিনি মনে করেন এই প্লেটটার ভিতরে চিনি আছে। তাই আপনার নাম কি? মিজান ভাই, মিজান নিজাম ভাই। তো আমি নিজাম ভাই বললাম নিজাম ভাই এক চামচ চিনি খান, চিনিটা ভালো, আমি খাইছি অনেক মিষ্টি। তো উনি কয় না হয়তো আমি চিনি খেতাম না। আচ্ছা উনি যদি এখন এক চামচ চিনি বলার সাথে সাথে খায়, ওনার কাছে কি তিতা লাগবে না মিষ্টি লাগবে? ওনারে যখন আমি কইছি নেন চিনি খান, না 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 চিনি খেতাম না। আমি কইলাম এই দুইজনে ধর, দুইজনে ফিসি দিয়া ধরছে, আগ করা স্বামী চাই না ওনারে এরকম। উনি তো মুখ টুক বন্ধ করে রাখছে, ওনারে মাউর ফাঁক কইরা একটু চিনি আমি যদি নিয়ে জিব্বাত লাগাই দিই, তিতা লাগবো না মিষ্টি লাগবো? তো চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিষ্টি, এটা জোর করে খাওয়াইলেও মিষ্টি। ওয়াজ এমন একটা জিনিস যে ইচ্ছা করে শুনবো তারও লাভ, যারে ফালার লগে বাইন্দা হনাইবো তারও লাভ। তারে বাইন্দালা ভিতরে বসো, আরাম করে বসো, লাটা মেরে বসো, ও মাতে বইব না। খুব সাংঘাতিক এটা ওয়াজ। এটা ভিতরে উঠতে গেলে আপনার জোর করে বয়ানের অধিকার আছে আমাদের। আপনি বুঝেন না লেগে উঠতে গেছেন গা, তা আপনি বুঝেন না থেকে উঠতে গেন, আপনি বুঝেন না আগুনও ঝাঁপ দিচ্ছেন, আমরা কি দিয়ে রাখবো নাকি আগুনে ঝাঁপ দেওয়ার জন্য? আমরা সবাইকে আপনার দৌড়ে আপনি জোর করে যাইতেন চাইলো, আপনাকে মানে না এই আগুনে গেলে ফুটে যাবি গা, আপনি উঠতে যাইতেছেন গা শয়তানের জায়গাত, আমরা কাম না জান্নাতের ভিতরে বইয়া থাক, জাহান্নামও যাইচ্ছা। ঠিক কিনা কও? এই ভিতরটা এখন জান্নাত, বাইরেটা কি? কথা কয় না দেখি, ভিতরটা এখন কি আছে?
বাইরেরটা কি এখন জান্নাতে তো একজন বাড়ি যাইতে কাছে আমরা কি দিয়া রাখলাম নাকি? আমরা তো আল্লাহ কিন্তু আহল ফতার দিছে তো, আমরা একটু বুদ্ধি বিবেচনা দিছে তে যাইতো চাইলেও কাম লাগলে তার ফিসমোট আমার দিয়ে হটাই লেবি, যার কাছে মাফলার আছে মাফলার দিয়ে তারে ফেসাই লেবি ফালার লগে, তারপরেও যাইতে দেওয়া যাবে না। কথা যেন মনে থাকে। এখন খেয়াল রাখবা কেডা উঠে আর যার লগে তুটবো তার আর বিচার হইব হন থেকে হয়। আমিন বলো, জোরে বলো। কথা মনে আছে তো না? এখন আল্লাহর নবী কয় আমি শুয়ে আছি উম্মে হানির ঘরে, জিবরাইল আইসা কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি কইলাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কই উঠেন, আমি লাভ দিয়ে উঠছি। কজু কইরা লন, আমার অজু করাইছে, আতো দইরা দইরা আমারে কাবা ঘরের সামনে নিছে, নিয়া সিট কইরা শোয়াইয়া আমার সিনাডারে ফুস দিয়া কাটটা ফালাইছে, ভিতরে হাত দিয়া আমার কলমডারে বার কইরা মিকাইল আলাইহিস সালাম আরেক ফেরেশতা এবার বাড়ির ভিতরে জমজমের পানি লইয়া বইয়া রইছে, আমার কলমডারে বাইর কইরা কোসাইল্লা ধুইয়া আবার ভিতরে দিয়া টান টান কইরা সিলাই কইরা চাচা। এরপরে আমারে কয় উঠেন। আমি দেখি একটা গাদার মতো কিতা জানি, জীবনে আর এটা দেখছিও না, এটার ভিতরে উঠছি। পরে জিব্রাইল অফিসে দিয়ে উঠতে আমার আঞ্জা দিয়া দইরা বইয়া রইছে, সুম করে একটা উড়াল দিয়া আমারে নিয়ে গেছে ফিলিস্তিন। কই আমারে নিয়ে ফিলিস্তিন নামাইছে। চাচা কি কইতাম, শেষ রাত হইয়া গেছে। আমি গিয়া দেখি ফিলিস্তিন মসজিদে আকসার সামনে শত শত উট গাদা ঘোড়া বান্দা রাখছে। আমি জিগেলাম জিব্রাইলা তোরাইতে এডি কি তারে কে আইছে এডাত কইরা? কয় ভিতরে গেলে টের পাইবেন। আমি মসজিদের ভিতরে গিয়া দেখি কাতারে কাতারে মুসল্লি, পুরাটা মসজিদ ভরা, একটা জায়গাও নাই বসার মতো। আমি কইলাম জিব্রাইল আনছো যখন আরো আগে আনলা নাকি, এর লাগিয়া জাগা দি নাই, আমি বসবো কই? জিব্রাইল কয় সামনে আইয়েন। আমারে দইরা সামনের দিকে নিয়ে গেছে। আমি গিয়া দেখি সামনে একটা জায়গা শুধু খালি, ওই জায়গাটায় ইমামে। আমি জিগাইলাম জিব্রাইল এই মানুষগুলা কারা? কয় সব নবী এবং রাসূলেরা। কয় আপনার আব্বা আদমেও আছে, জাতির পিতা ইব্রাহিম। সুবহানাল্লাহ কয় না রে? আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম। আপনার আব্বা না কয়জন? ৬০ জন। আমাদের আব্বা কয়জন? ৪ জন। ১ নম্বরে আদি পিতা আদম। কথা কয় না? ১ নম্বরে আব্বা কয়জন রে? সবাই জুড়ে বলো, আব্বা কয়জন? ১ নম্বরে আদি পিতা আদম, ২ নম্বরে জাতির পিতা। কি অন্য কিছু কনের মত নাকি? ১৭ বছর লাগাইয়া আমরা ফলাফাইনটা কত চেষ্টা করছে, নলা দিয়া দিয়া মুহ দেয়, ফলাফাইনা চা পায়, ভিতরে যায় না, বমি হইয়া বাড়ি যায়। ঠিক কিনা কয়? এই পৃথিবীতে ৮০০ কোটি মানুষ, ২০০ কোটি মুসলমান, এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, ১৮ কোটি মানুষের মাঝে শতকরা ৯২ জন মুসলমান। তোমরা যতই চেষ্টা করো, বাংলার মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা কয়? আব্বা কয়জন? ১ নম্বরে আদি পিতা আদম, ২ নম্বরে জাতির পিতা ইব্রাহিম, ৩ নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ৪ নম্বরে যার যার আব্বা তার তা। এবারটা এবার আমারটা আমার। মারহাবা কয় না রে? সব নবীরা এখানে আছে, কথা মনে আসেনি? কয় ভিতরে আর কারা কাতার বন্দি করে বৈশা রইছে? কয় সব বৈশা রইছে এখানে। নবীজি গিয়া দেখি ইমামের জায়গাটা খালি। নবীজি জিব্রাইল কয় জিব্রাইল আব্বারে কও না ইমামতিত খাড়াই লইতো, না হইলে আমরা জাতির পিতা ইব্রাহিম ওনারে কও না দাঁড়াইতো। জিব্রাইল ডাক দেয়া কয় না না না, আজকে কেউ ইমামের জায়গায় দাঁড়াবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে কেউ ইমামের জায়গায় দাঁড়াবে না। এতদিন আপনি শুনছেন আপনি ইমামুল মুরসালিন, আজকে তার প্র্যাকটিক্যাল হবে, বাস্তব প্রমাণ হবে। সব নবীদেরকে মুসল্লি বানাইয়া ২ রাকাত নামাজ আপনি পড়াইয়া আপনি যে ইমামুল মুরসালিন তার আজকে বাস্তব প্রমাণ হয়ে যাবে। যান সামনে যান। আল্লাহর নবী দাঁড়ালেন, ২ রাকাত নামাজ পড়াইয়া
তিনি যে ইমামুল মুরসালিন কথার বাস্তবতা সার্থকতা দিলেন। ও মুসলমান, এবার আল্লাহ নবী কয় চাচা, মনে আসেনি কথা? কারে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়। দাউদকান্দি মাহফিল আমি জিজ্ঞেসলাম কারে কয়, তারা কয় আমরা কেমনে কয়, আমরা কি হেন আসলাম নি? তাহলে বোঝা গেল 14 গ্রামের তারা মোটামুটি বুদ্ধি শুদ্ধি ভালো আছে না? আমিন কয় না রে, জোরে কয় না আমি কয় বাতি যায় পরে কি দেখলা? কয় চাচা কি কইতাম, সব নবীরা লাইন ধরে বইয়া রইছে। এরপরে আমার 2 রাকাত নামাজ পড়াইয়া জিব্রাইলে কয় আয়ান উঠেন, আবার একটাতে উড়াইলো, উড়াইয়া এমনি উড়া শুরু করলো। 7 কয় আর উঠত না, আরব গাইও না। কই গেছটা কাল কয় ফিলিস্তিন। কখন কই যে আপনার সামনে বইয়া রইছি। বাড়া কি তা কইতাম তোর কথা, এটি কথাই। আচ্ছা যেটা কইস এই কথাটা আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনলে সবার সামনে আবার কইতে পারবানি? কইটা আমার সত্য কথা কমু। আপনি পুরা পৃথিবীর মানুষ আনলে সমস্যা কি? আবু জেহেল দৌড়ে গিয়ে উঠছে সাফা পাহাড়ে। কোন পাহাড়ে? সাফা পাহাড়ে উঠে রাখ দিছে, ও দেশের মানুষ কে কই আসো আসো। তো নেতা ডাক দিছে, কর্মীর কি হুশ আছে? সব কর্মীরা দৌড়ে আইছে, সেরা নবীজির চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়া লাইছে। ডাক দেখো মোহাম্মদ, 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 যেই কথাটা আমার একলা কইছিল এখন সবার সামনে কুদুর কথাটা কও। নবীজি কয় কথা দো হেডে উম্মেহানির ঘরে শুইয়া ছিলাম, উঠটা সেরা উঁচু করাইছে, সিনাটা কাটটা কলমটা আবার ভিতরে দিয়া সিলাই করছে। এরপরে লইয়া গেছিল মসজিদে আকসা। এরপরে উপরের দিকে আমি যাইতাম চাইতাম, চাচায় কয় আর উপরে উঠত না, এর লাগে আমি আর উঠতাম পারছি না, কথা দো হেডে। এবার আবু জাহেল কয় শোনো শোনো শোনো, আমি যে কই মোহাম্মদ পাগল, পাগল, তোমরা তো আমার কথা বিশ্বাস করো না। এখন দেহ পাগল কারে কয়? বেড়া কই ফিলিস্তিন টেবিলে কত রাইতে গেছে, অহন বিলে এখনো বইয়া রইছে, এদিকে কথা নিক এ আমরার ভিতরে ফিলিস্তিন গাছত কাড়া। একটা ফাল দেওয়া কয় ভাই সাহেব আমি আইছি কয়দিন আগে। কয় যাইতে তোর কয়দিন লাগছে? কয় 30 দিন। তো একটা জায়গার যাইতে যদি 30 দিন লাগে, আইতে লাগে কয়দিন? 30 দিন। তো কতদিন হইল? কয় আইতে যাইতে লাগে 60 দিন। আর মোহাম্মদে কয় টেবিলে গত রাইতে গেছে, ওহন বিলে আমরা সামনে বইয়া রইছে। পাগল কি আর গাছ ধরে? পাগল কারে কয়? আমি যে পাগল কই তোরা তো আমার কথা শুনস না। দেখ কি জাতের কি জাতের পাগল, এটা তো যেমন তেমন পাগল না। 60 দিনের রাস্তা, গত রাইতে গেছে, সকালে এখনো বইয়া রইছে। এবার সবাই কয় আপনি আমরারে দম খান কি এর লাগিয়া? আপনার যেই মত আমরারও তো সেই মত। মোহাম্মদ রে কি শুধু আপনি পাগল কন? আমরাও তো পাগল কই। আবুল আহাবে লাভ দিয়া কয় খুদা কি পাগল কই? আপনি যে পাগল আপনি পাগল কন, শুধু পাগল না সাংঘাতিক পাগল, এটা যেমন তেমন পাগল। নাউজুবিল্লাহ কয় না? আবার আল্লাহ নবীরে ডাক দেয়া কয় তুমি কি গেছিলা? কয় হ গেছিলাম। কয় দেখছ কি পাগল? কয় কি 60 দিনের রাস্তা, টেবিলে 1 রাইতের ভিতরে গিয়া আবার আমরার লগে আইয়া বইয়া রইছে। অহন কি করন? কয় ভাই সাহেব আপনি আমরারে দমক দিয়া লাভ নাই, আপনার যেই মত আমরারও তো সেই মত। মোহাম্মদ রে আপনিও নবী মানেন না, আমরাও মানি না। আল্লাহ রে আপনিও আল্লাহ মানেন না, আমরাও আল্লাহ মানি না। আমরা 360 দেব দেবী এইটি লইয়ে কুলাইতাম পারি না। হেতে এক আল্লাহ কেমনে কিতা করব বুঝে ধরে না। 360 জন আল্লাহর পরেও তো বিপদের শেষ নাই। আর এক আল্লাহ দিয়েতে কেমনে কিতা করব বুঝে তো ধরে না। ইহুদিরা আল্লাহ মানে 2 জন, কয় আল্লাহ তো একজন আছে। উজাইর আলাইহিস সালাম উনি হইল আল্লাহর ছেলে, এই হিসাবে ওয়ারিস সূত্রে উজাইরও আল্লাহর ভাগ পাইছে। তারা 2 জনের ভিতরে থামছে। খ্রিস্টানেরা কয় আল্লাহ হইল 3 জন, কয় আল্লাহ তো একজন আছে। আর মরিয়ম যে বিয়া করছে আর ছেলে যেহেতু আছে, এইভাবে এই হিসাবে 8 ভাগের 1 ভাগ আল্লাহর অংশ পাইছে। আর ফুত হিসাবে পুরা ওয়ারিস সূত্রে সবটা পাইছে ঈসা আলাইহিস সালাম। এই জন্য তারার দৃষ্টিতে আল্লাহ হইল 3 জন। কয়জন? ইহুদিরা কয় কয়জন? ইহুদিরা কয়জন কয়? 2 জন। খ্রিস্টানেরা কয় কয়জন? হিন্দুরা তারা কয় আল্লাহ হইল 33 কোটি।
তো বেহতেরা ফলাফাইন সাধারণ হিন্দুরে জিগাই আমি মনে করছি এটা তো জবাব পাইতাম না। শিক্ষিত এক প্রফেসর হিন্দুরে একদিন জিগাইলাম, ভাই ভাই একটা কথা বুঝে ধরে না, আপনি তো মাশাআল্লাহ শিক্ষিত মানুষ, একটু বুঝাইয়া কন। কই কোন কথাটা? আমি কই যে আপনারা যে কোন ৩৩ কোটি দেবতা, এটা কেমনে হয় মনে রাখতেন পারেননি? আচ্ছা সাইডে আইব, আমিন কন, জোরে কন, আরো জোরে। হিন্দুরা কয় ৩৩ কোটি দেবতা, কয় ৩৩ কোটি দেবতা তো কেমনে হয়? কয় আমরা সব জিনিস আলাদা আলাদা ভাগ করে দিছি। বৃষ্টির জন্য একজন, রোদের জন্য একজন, শুদ্ধ বিগ্রহের জন্য একজন, এরপরে আপনার লেখাপড়ার জন্য একজন, এরপরে চাউলের লাগিয়ে একজন, গমের লাগিয়ে একজন। চাউল দোয়ার এক জাতের না, আরও আছে ইরি, বুড়ো, আমন, চিনি গুঁড়া, কাল্লা জিরা, কত জাতের চাউল এমনি ভাগ কইরা কইরা তারা কয় আল্লাহ হইল ৩৩ কোটি। বলেন নাউজুবিল্লাহ। কথা বলেন না, কয় কোটি? আর ইহুদিরা কয় ২ জন, খ্রিস্টানেরা কয় ৩ জন, আর এই ৩০ কোটি। আর আমরা বলি আল্লাহ কয়জন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ এমন আল্লাহ যার মতো নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার শুরু নাই, যার শেষ নাই, যার আদি নাই, যার অন্ত নাই, যার দিগন্ত নাই, যার ডেস্ট্রয় নাই। আমাদের আল্লাহ কয়জন? এক আল্লাহ, হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, এবার আবু জাহেল ডাক দেয়া কয় তোমরা কি করতেছেন ভাই? কথা বলতেছেন কেন? ও মুসলমান, হিন্দুরা কয় ৩৩ কোটি, আমরা বলি এক আল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার আল্লাহর নবীরে যখন বললেন, ইহুদিরা কয় আল্লাহ হইল এই সব কাফেরারা মিলে একসাথে কয়, আমরা কি শুধু বলি নাকি? সবাই তো বলে যে আল্লাহ, এই ওনারে আমরা আল্লাহ মানি না, নবীরে নবী মানি না। সুতরাং কথা কি আর? আবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ মেরে আছেন। সবাই মিলে কয়, শোনো শোনো শোনো, তোমরা যে বলতেছো যে ওই সবাই মিলে একমত হয়ে গেল, আমরা তো আর আল্লাহকে আমরা মানি না, নবীরও নবী মানি না। সুতরাং আপনি আমাদেরকে ধমক দিয়া লাভ কি? আবু বকর সিদ্দিক উনিয়ে না আল্লাহ লইয়া বেশি পাগল হইছে, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক উনিয়ে না আল্লাহ লইয়া বেশি পাগল। আপনি যদি জিগান লাগে আবু বকর সিদ্দিক রে জিগান। তো আবু জাহেল এক লোকেরে পাঠাইছে, ভাই যাও, দৌড় দিয়ে গিয়া আবু বকর সিদ্দিক রে ডাক দিয়া নিয়ে আসো। তা আবু বকর সিদ্দিক আইসা দেখে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, আর চতুর্দিক দিয়া কাফেরারা ঘেরাও দিয়া, ও চতুর্দিক দিয়া কাফেরারা ঘেরাও দিয়া রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক দেখা মনটা খুব খারাপ হয়ে গেছে। আরে এই নবীজিরে তো এই ব্যাককলের দল ইসলাম তো মানে না, আবার নবীজির কোনো বেয়াজ্জতি করলো নাকি, গায়েটায় হাত দিল নাকি? আবু বকর সিদ্দিক গিয়া সেটাই সালাম দিল নবীর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবী আমার, আপনাকে সালাম। নবী আবু বকরকে কিচ্ছু কয় নাই, ওই মক্কার কাফেরেরও আবু বকরকে কিচ্ছু কয় নাই। আবু বকর সিদ্দিক ঢুকে কইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আপনি কইছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তো তারা আনছে আবু বকর সিদ্দিকের সোডানের লেগিয়া যেন ইসলামের থেকে দূরে সরাই রাখা যায়। সরাইব দূরের কথা, আবু বকর সিদ্দিক আরো আইয়া সাইডে কইয়া রাসূলুল্লাহ আপনি কইছিলেন। তো নবীজি কি বলছে? গত রাত্রে আমি ছিলাম না। আবু বকর সিদ্দিক আইয়ে কয় যে আপনি কইছিলেন, আপনি অনেক তালাশ করলাম, আপনার তো খুঁজা পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? এখন কাফের একজন আরেকজনের দিকে চায়, আরে আজব কারবার তো,
নবীজি কয় ছিলাম না, আবু বকর সিদ্দিক কয় ফাইসি না খুঁজা, তো এটা আরো সাক্ষী না হইলো, সোটার চাইতে আরো ভিড়ছে না, ঘটনা কি বুঝলাম না কিছু। আবার আবু জেহেল ডাক দিয়া কয় আবু বকর, ও আবু বকর, বলো বলো বলো, তুমি কেমনে বুঝলা, তুমি কি ফিলিস্তিন চিনো না? কয় হ ফিলিস্তিন চিনি। কয় তোমরা নবিয়ে কি কইছে শুনছনি? কয় না শুনি নাই। কয় তোমরা নবিয়ে কয় গত রাইতে বিলে ফিলিস্তিন গেছে মসজিদে আকসায়, এখন বলে আমরা সামনে বইয়া রইছে। আল্লাহর নবী এই কথা বলছে। আবু বকর সিদ্দিক কয় এটা কি নবী বলছে নাকি তোমরা বানাইয়া বানাইয়া বলো? কয় না, আমরা বানাইয়া বানাইয়া বলি নাই, নবী বলছে। তোমার নবী জিজ্ঞেস করো। কই জিজ্ঞেস করা লাগবে না, তুমি মন থেকে বলো এটা আমার নবী বলছে নাকি। কয় তোমার নবী তো সামনে আছে। আবু বকর সিদ্দিক এবার মুচকে হাসি দিয়া কয় নবী যদি এই কথা বইলা থাকে তাইলে সত্যই বলছে। জোরে কও সুবহানাল্লাহ। যদি নবী বইলা থাকে তাহলে সত্যই বলছে, এতে কোনো সন্দেহ নাই। তো আবু বকর সিদ্দিক কাফেরারা কয় এই আবু বকর, ও আবু বকর, তুমি ফিলিস্তিন চিনো না? কয় চিনি তো। কয় যাইতে কতদিন লাগে? কয় 30 দিন। কয় আইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় 60 দিনের রাস্তা। মোহাম্মদে কইছে সন্ধ্যার সময় গেছে, রাত্রে গেছে, আর এখন আমাদের সামনে বসে বিশ্বাস করো? কয় এর চাইতে বড় বড় কথা তো বিশ্বাস করছি। সুবহানাল্লাহ বলবেন না? এর চাইতে কত বড় কথা বিশ্বাস করছি। আমরা 360 দেবদেবীর আবাদত করতাম, নিজে আইসা উনি বলল যে আমি নবী, আর উনি বলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এই কথা বলার পরে আমরা তো ওনার, ভাই কি হইল এখানে, শব্দটা কি স্যার? বুঝলাম না কিছু। ফলাফাইন কথা বলবে কেন মাহফিলের পাশে? কি হইলো বুঝলাম না। এখানে মাহফিল হচ্ছে, আর পাশেই এত হট্টগোল কেন? আরে ভাই, এই আপনাদের কথা থাকলে ভাই পরে কথা বলেন, কারে কে নামাবে দরকারটা কি, এখন থাকুক না মাহফিল তো এটা ভাই, আপনারা মিলমিশ করে চলেন। হ্যাঁ আমি তো বলতে চাই, আমি না কই না মানুষ, আমি কত কথা কই। এই বসাই, আহারে একটা সুন্দর মাহফিল, গুছানো মাহফিল, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। এই একজনও ধরবা না। এই ছেলে কি হইলো ভাই? সবাই পড়েন আমিন। এই ওনাটা ওই আকাশি রঙের গেঞ্জি আপনি এরকম করলেন কেন? সবাই বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা, আরো জোরে। আবার এই শুনেন, আপনার এদিকে মন দেন, সবাই সবাই এদিকে মনোযোগ দেন। এখন আল্লাহর নবী আবার কি করলেন? আয় হায় রে, এটা কত কষ্টের মাহফিল। ভাইরা ভাই, এই মাহফিলটা নষ্ট হয়ে গেলে এই শাস্তিটা মাথা পেতে নেওয়া লাগবে আমাদের সবার। আল্লাহ কিন্তু বরদাস্ত করবে না, আল্লাহ বরদাস্ত করবে না। আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করতেছি, এই কোরআনের মাহফিলটা যদি বন্ধ হয়ে যায় একটা ব্যাড ইতিহাস হবে, একটা রেকর্ড হবে, মোটেও সুন্দর হবে না। যারা দাঁড়িয়েছেন বসেন, সবাই বসে পড়ুন। এটা কি তামাশা? দয়া করে আপনারা যারা যেখানে আছেন সবাই প্যান্ডেলের ভিতরে এসে বসেন। একটা শব্দ যেন এখানে না হয়। সবাই মনোযোগের সাথে বসেন।
আপনার প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। আপনার ওই দিক দিয়ে ভাই যারা বাইরে আছেন দয়া করে কথা বললেন না, অনুরোধ। এই মাহফিলটার আহা আপনি সহ্য করতে পারবেন না, যারা বিরক্ত করতেছেন কেউ বিরক্ত করেন না, সবাই বসেন। যারা আবার সামনে আছেন বসেন। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এখন যেই কথাটা বলতেছিলাম কথা মনে আছে তো? হ্যাঁ সবাই কথা কয় না, কথা মনে আছে? আরে আপনি আমার দিকে তাকান, এদিকটা কেমত হয়ে এদিক দাও, আমিন কর, জোরে কন আমিন। বসাই দেন আর বাইরে আওয়াজটা বন্ধ করাই দেন, একটা শব্দ যেন বাইরে না হয়, আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম এখন, হ্যাঁ এদিকে সব চিন্তা বাদ দেন। এটা আল্লাহ, এটা এত বড় একটা মাহফিল হয়ে যে গেতেছে, আবার গিয়ে 3 গ্রাম মিলেইয়া শয়তানে তো আগুন লেগে গেছে গায়ের ভিতরে, বুঝছেন না? হ্যাঁ আমিন সবাই কোনা আমিন। এখন নবীজিকে যখন এই আবু বকর সিদ্দিক এসে ঢুকছে, কথা কি মনে আছে? ঢুককেই কো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী কো আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এবার আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ এই গত রাইতে আপনি কই আছিলেন? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তা কাফের এখন একজন আরেকজনের দিকে চায়, কই কি রে? উনি কইল আমি আসিলাম না, আর আবু বকর সিদ্দিক আইয়ে কয় আপনার খুঁজা পাইছি না, তো সাক্ষী নইল। এবার আবু বকর সিদ্দিক ওনাকে আবু জেহেল ডাক দেয়া কয়, এই আবু বকর সিদ্দিক তুমি ফিলিস্তিন চিনো না? কয় হ চিনি। কয় যাইতে লাগে কয়দিন? কয় ছেলে এই যে ভাই, এই যে ভাই দয়া করে আপনি এদিকে বসেন, দয়া করে বসেন, এদিকে আসেন, যেখান থেকে গেছেন এখানে আসেন। আসবেন আপনি এমনি দেখেন যে একটু বিশৃঙ্খলা, আপনি বুঝেন মানুষ, আপনি উঠতে হেন তেহেনও গেছেন গিতে আর কিছু বিষয়টা পান না নাকি? সিফা দিয়া বইয়া থাকেন, ফেসাব টেসাব লইয়া বইয়া থাকেন সিফা দিয়া। কি একটা পরিবেশটা তৈরি হইলো, কি সুন্দর একটা মানুষ মৌমাছির মতো কথা শুনতেছিল ওই শয়তানে। নাউজুবিল্লাহ বলো, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন আমিন আমিন। সবাই খুব মনোযোগ, ঠিক আছে? আবার আমার দিকে অ্যাটেনশন, সব এদিকে তাকান, মঞ্চে যারা আছেন সবাই আমার দিকে তাকান, যারা আছেন আবার দাঁড়ান, নো প্রবলেম। এরকম সমস্যা 2-4টা হয়, এটা কোনো বিষয় না। অনেক সময় তো মাহফিলের বাঁশ ভাঙ্গা মানুষও মারা যায় কেন? হ্যাঁ এটা কোনো সমস্যা নাই, হইতেই পারে। হ্যাঁ আবার অনেক সময় কারেন্টের তার ছিঁড়া, বাতাসে যে ছিঁড়ে গেছে গা, অনেকে থেরথেরি খায়, অনেকে ধাক্কা খায়, অনেক সমস্যা হয়, মাহফিলের ভিতরে অনেক ঝামেলা আছে। আবার একবারে অজু করতে গিয়া শুকনাথ বইয়ে বইয়ে অজু করতেছে, চাদর বাদর লইয়া গৈডান দিয়া পানিত ফুইরা গেছে গা, এই শীতের ভিতরে তোর এইটা ভিজাইয়া ভিজাইয়া লইয়া বাইক গিয়ে উঠছে। আছে অনেক সমস্যা হইতেই পারে, এটার ভিতরে দিয়ে চলে যাওয়ান লাগবো। আমিন কও, জোরে কও। তো এবার এই কথা শুনে, ওই এক এলাকায় এক হুজুরে, শোনো তোর আপনারা কথা বলতেছেন কেন? কথা কেন না, বসেন না, থাক থাক, অসুবিধা নেই, দেখতেছি আমি। শোনেন, এক এলাকায় এক হুজুরে এক মাদ্রাসা দিছে। তো ওই এলাকায় মাদ্রাসা নাই, এখন মাদ্রাসা দিছে, পরে ফলাফল মাদ্রাসায় ভর্তি হয়েছে। এখন এলাকার মানুষ খুব চেতা হুজুরের লোক, আপনি মাদ্রাসা দেওয়া নেই, আমরা ফলাফল সব হুজুর হয়ে যেতেছে, এটা সাংঘাতিক সমস্যা হইতে আছে। আপনি মাদ্রাসা ভাঙবেন, মাদ্রাসা খুলবেন, আমরা নইলে ডিসি সাহেবরে জানাইতে আসি, সাংঘাতিক ঝামেলা হইব, এই সেই নানান ধরনের গাওয়া বাজনা গবেষণা চলতে আছে। সবার মোবাইল নিজ দায়িত্বে রাখেন, ও চলবে, সবাই মোবাইল নিজ দায়িত্বে রাখেন। আপনি মোবাইল বাঁচাইতে বসেন, এমনি চিল্লা ফাল্লা করলে বইব কেন?
আমি উদারতভাবে আহ্বান করছি, সবাই বসেন, বসেন সবাই। আমি হ্যালো, বাইরে যারা আমার উপরে হামলা করছেন দয়া করে তারা স্টেজের সামনে আইয়েন। আমি এটা উচিত জবাব চাই এটা। আর বাবলুর কথা যে বাবলু তুমি এখানে আস স্টেজের সামনে আইয়েন। এই, সবাই নিবে ভাই। এই এই তুমি এই, ওদিকে যাও। উত্তর দিচ্ছি হয়তো। এই, সবাই একটু বসেন, আমি অনুরোধ করছি, সবাই বসেন, বসেন। قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم বাচ্চাটা কথা বলে শুনেন না কেউ জোরে সুরে মহাব্বতের সাথে
গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ো দুরূদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পড়ো দুরূদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله বসতে বসে বসে পড়েন সবাই বসে যান চেয়ারে গিয়ে বসেন দাঁড়াই থাকা যাবে না ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাণের কুমিল্লার ঐতিহ্যধন্য একটি উপজেলা উল্লেখযোগ্য একটি উপজেলা ইসলামের লালন ভূমি 14 গ্রাম সেই 14 গ্রামের কৃষ্ণপুর কুমারডোগা ও রাজেশপুর গ্রামের প্রবাসীদের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 5 জানুয়ারি রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়
দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের ধান কাটার পরে এ খালি জমিনে যিনি আমাদেরকে আসার বসার, কিছু কথা শোনার এবং কিছু লোককে দাঁড়িয়ে থাকার সুযোগ দান করেছেন। আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস উজাড় করে দিয়ে মাহবুদের শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি হজরত মৌলানা আব্দুর রহমান সাহেব, আজকের মাহফিলের বিশেষ মেহমান, দীর্ঘ সময় যিনি আপনাদেরকে নিয়ে কথা বলেছেন দিনের, আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আপনাদের এলাকার কৃতি সন্তান, হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে যার বাস, হজরত মৌলানা ইকবাল হুসাইন সালেহি সাহেব, প্রিন্সিপাল আল বিরুনি চাইল্ড হেভেন, কুমিল্লা। আজকের বিশেষ আলোচক, আমার আরেক আদরের ধন, মাগরিবের পরে যিনি কথা বলেছেন, আমার কলিজার টুকরা হাফেজ মৌলানা জাহাঙ্গীর হাসনাইন ফারুকী। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের মাহফিলের জায়গা অনুযায়ী লোক আপনারা একটু বেশি হয়ে গেছেন না? ওই কর্তৃপক্ষ ঘর পিছনে দাওয়াত দিছিল একজন, আপনারা যেমনি ডালা আইয়া পড়বেন এটা বুঝছেন না, তারা হাফডা দাওয়াত আইয়া পড়ছেন। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন, একটু আগান। এই যে লাল চাদর আপনার সামনে তো 4-5 জনের জায়গা লইয়া বইয়া রয়েছে, আরো সামনে আসেন, একেবারে পিঠের সাথে বুক লাগাইয়া বসেন। আয় ছেলে সামনে আসো। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগান। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন, ফাঁকে ফাঁকে ঢুকে যান। এই যে আপনারা ঢুকেন, ভিতরে ঢুকেন আস্তে আস্তে। এই যে বাম পার্শ্বে যারা দাঁড়িয়ে আছেন 4 জন, ভিতরে আসেন। কথা বুঝেন নাই? এই মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ভালো করে আরাম করে বসেন, পরে কিন্তু আবার দাঁড়াইতে পারবেন না। আপনারা তো এদিকে সামনে জায়গা আছে, বসেন না কেন? এই যে কমলা রঙের কম্বল, কি করতে আছেন আপনি দাঁড়াইয়া? বাচ্চাগুলোকে একটু 2-1 খেয়াল রাখেন তো, বাচ্চাগুলো তো বেশি বিরক্ত করতেছে। ছেলে খাওয়া যে যাবে না, হ্যাঁ কতবার ইশারা দিলাম। হ্যাঁ যেমনি বুট খাইছে, আমরা এগুলো তো সেমনি ভাতও খায় না। সুইরা লাইছে কতক্ষণ কারবার, কতবার ইশারা দিলাম। ঠিক আছে, আমরা সবাই একটু প্রাণবন্ত ভাবে, হৃদয় উজাড় করে, খরগোশের মতো কান খাড়া করে এদিকে ঘুরেন। মঞ্চে যারা আছেন আমার দিকে ঘুরে বসেন। মঞ্চে যারা আমার দিকে ঘুরে, এই যে হুজুর মোবাইল ফকেট লন, ঘুরে বসেন আমার দিকে। এই সালেহির চেয়ারটা একটু ঘুরাই দাও। ওকে, ও ফাতলা চেয়ার, উনি নিজেই ঘুরাইতে পারবো। হ্যাঁ মাশাআল্লাহ, আমরা শুরু করি ইনশাআল্লাহ। আপনাদের বসার জায়গা নাই? কয় সমস্যা নেই? সমস্যা আছে না? দাঁড়াই থাকলে এটা মারাত্মক সমস্যা। আচ্ছা ঠিক আছে, সবাইকে যেহেতু জায়গা দেওয়া যাবে না, আমি আপনাদেরকে একটা প্রেসক্রিপশন দিই। হ্যাঁ, একটা নিয়ম বলে দিই। মাহফিল যদি 2 ঘন্টা চলে, 1 ঘন্টা ওয়াজের পর আমরা হাফ অ্যান আওয়ার দিয়ে দেবো। তখন যারা বসা আছেন উঠা যাবেন, যারা দাঁড়ায় রয়েছেন বসে যাবেন পট করে। হ্যাঁ,
কারণ সবাই তো একটু একটু অধিকার দেওয়া দরকার। এটা বোধহয় একটু ঝামেলা হয়ে যাবে না, কেডা উঠলো কেডা বইলো বোঝা যাবে না। তা আরেকটা বুদ্ধি আছে আমার কাছে, মাহফিল যখন শেষ হবে, আমরা যখন সবাই চলে যাব, আপনারা যারা দাঁড়াই রয়েছেন ঘন্টা দুয়েক বইয়া যাবেন। তো অত বাদ গিয়া কইতেন পারবেন যে বই আইছি। ঠিক আছে, বাচ্চারা বিরক্ত করা যাবে না, বিরক্ত করলে কিন্তু আমি উঠাই দেব, কারণ অনেক দূর দূর থেকে লোক আসছে। তোমাদের জন্য যদি অন্যরা কথা শুনতে না পারে, এটা কিন্তু মোটেও সুন্দর হবে না। এখন তোমরা কি বসে বসে শুনবা না চলে যাবে, এটা তোমাদের উপরে নির্ভর করে। তোমরা কথা বললে, বিরক্ত করলে, এদিক সেদিক তাকাইলে আমি কিন্তু উঠাই দেব। খুব মনোযোগের সাথে শুধু আমার দিকে তাকাই থাকো, কোনো দিকে তাকানো যাবে না। মঞ্চের সামনে যারা আছেন, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সবাই পড়ে আমিন। জুড়ে, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সবার দয়া করে মোবাইলগুলো বন্ধ করে দেন। যারা মোবাইল ধরে রেখেছেন এগুলো বন্ধ করেন। সামনের দিকে মাহফিল করতে গেলে আরো পর্যাপ্ত লাইট দেবেন। আমি চেহারা দেখতে পাচ্ছি না অনেকের, অনেকের আমার কাছে কালো কালো লাগে, আসলে বড় সুন্দর। আপনারা মন খারাপ করেন না, কি করব লাইটের কারণে। প্রতিটা পিলারে অন্তত 5টা থেকে 6টা টিউব দেওয়া দরকার ছিল, এরা একেবারে বেশি হয়ে গেছে, কম হয়ে গেছে। ওকে ফাইন, আপনারা যাদেরকে কালো কালো দেখা যায় মাহফিলের শেষে লাইটের নিচে দাঁড়াইবেন, আমি দেখা যাবো যে আপনি যে সুন্দর। হ্যাঁ, আমিন বলেন। আমি যখন যেটা বলতে বলি নট অ্যালাউ, মোবাইলটা পকেটে ঢুক, আমার মোবাইল আমি সাইলেন্ট করে ঢুকাই নিছি পকেটে। কোনোভাবেই যেন বিরক্ত না হই, আমি সজাগ দৃষ্টি রাখতে হবে। সবাই একসাথে দুই কাজ হয় না, মনোযোগের সাথে শুনবেন। প্রতিদিন তো মাহফিল হয় না, একটা মাহফিল করা যে কত কষ্ট যারা করে তারা বুঝে। নষ্ট করে দেওয়া তো সহজ, প্লাস দিয়া টিপ দিলে মাইকেল লাইন কাটটা দেওয়া যায় না। ঠিকটাই তো কইলাম, মনে যেন বে ঠিক কইছি, তারা যাতা দিয়ে ঠিক করাইতে আছে। মাহফিল নষ্ট করা একেবারে 1 সেকেন্ডের বিষয়। এই যে বাচ্চারা কথা বলতেছে মাহফিল নষ্টের জন্য যথেষ্ট। আপনারা 2-1 যুবকেরা একটু খেয়াল রাখবেন, কেউ কথা বলতে গেলে আস্তে করে থামাই দেবেন। হ্যাঁ, যদি দেখেন যে আপনি যে বুঝাইয়া কইছেন থামে না, তাহলে অন্যতন কইলেন। সবাই পড়ে না আমিন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ।